নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকায় লক্ষ লক্ষ পড়ছো। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজকে আগমভিলা নেই, তবে নিজের বাস্তুতে থেকে কথা বলছি, যে ফ্ল্যাটে থাকি সেখান থেকেই বলছি। আজ একটা জিনিস সর্বতভাবে পরিলক্ষিত হচ্ছে যে অর্থই কিন্তু অনর্থকের মূল। এটা আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করে দেখছি। যেখানেই দেখছেন যত অন্যায় অবিচার, সব কিন্তু অর্থের বিনিময়। অর্থবিহীন, অর্থকে যেমন এক ভাষায় বলা হয় সিলভার টনিক, তেমনি অর্থবিহীন কিন্তু কোনো কাজই হবে না। কিন্তু অতি অর্থ অনর্থকের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেটাই সবথেকে বড় জিনিস হয়ে দাঁড়াচ্ছে। কারণ একটা জিনিস সবথেকে বড় কথা, আমরা কিন্তু অল্পে সন্তুষ্ট হতে পারছি না। এটা অদ্ভুত ব্যাপার। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এত অর্থ ইনকাম করছে সবাই, কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু হিসাব অনুযায়ী কিন্তু সে টাকা কিন্তু তারা কেউ ভোগ করতে পারছে না। কিন্তু নেশা, অর্থের নেশা এতই প্রবল নেশা, আর এই নেশা কিন্তু সম্পূর্ণরূপে করায় রাহু। বর্তমানে এ রাহুর অবস্থান এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ব্যয়ের ঘরে। তো খেয়াল করে দেখবেন, গত মার্চ ডিসেম্বর মাসের, নভেম্বর মাসের শেষে, ডিসেম্বর মাস থেকে পর থেকে 2023-এর পর থেকে এত বেশি অর্থনৈতিক স্ক্যাম আমাদের সামনে উঠে আসবে, যেটা আনএক্সপেক্টেড চিন্তার বাইরে। অর্থ কিন্তু অনর্থকের মূল হয়ে দাঁড়াবে প্রতিটি অর্থান্বেষী মানুষের কাছে, যারা জীবনে অর্থ ছাড়া কিছুই ভাবে না। যার ক্ষমতা 200 গ্রাম 100 গ্রাম চালের ভাত খাওয়ার, সে রোজ 300 গ্রাম চালের ভাত রান্না করছে খাবে বলে, কিন্তু সে খেতে পারছে না। তো সে তো হজম করতে পারছে না। পারলে কি হবে, মানে অতি যখন হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে ভোগ বিলাস বেড়ে যাবে। যখন সে অর্থ বেশি ইনকাম করতে থাকবে, তখন তার মধ্যে কবে কি লালসা আসবে, ভোগবিলাস বাড়বে, নানান রকম উচ্ছৃঙ্খলতা প্রকাশ পাবে। এসব কিন্তু রাহুই করায়। যাদের লগ্নের চার্টে দেখা যাবে রাহু কোনো বাজে অবস্থায় অবস্থান করছে, তাদের তো অবশ্যম্ভাবী এখন পতনের মূল জায়গায় গিয়ে তারা দাঁড়িয়ে গেছে। রাহু যাদের ভয়ঙ্কর কন্ডিশনে দাঁড়িয়ে আছে, তারা ভাবছে যে প্রচুর টাকা ইনকাম করছি। না, ভুল করছেন। এখন কিন্তু আপনার কাছে অর্থ অনর্থকের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি যে পরিমাণ অর্থ ইনকাম করছেন, রাখবার জায়গা পাচ্ছেন না। সেই টাকা কোথায় রাখবেন? রাতের ঘুম চলে যাচ্ছে আপনার, আপনি ঘুমোতে পারছেন না ঠিক মতন। চিন্তা করে দেখবেন, আপনার ঘুম নেই, আপনি ঘুমোতে পারছেন না। অল্প খাবার খাওয়ার চেষ্টা করুন না। অল্প অল্প খেলে দেখবেন ভালো ঘুম হয় রাতে। বেশি করে খেলে কি হবে? ঘুম হবে না। তো অর্থ যখন অনর্থকের মূল হয়ে দাঁড়াচ্ছে তখন আপনার কাছে, তখন সেই অর্থকে খরচা করার জন্য আপনি নানান রকম উপায়, ফন্দি ফিকির তৈরি করবেন, এবং সেইটা করতে গেলেই কিন্তু আপনার কপালে অশেষ দুর্গতি আছে, কেউ বাঁচাতে পারবে না। এসব কিন্তু রাহুর জন্য হচ্ছে আপনার। খেয়াল রাখবেন, রাহু হয় আপনার অষ্টমে আছে, না হয় দ্বাদশে বসে আছে, না হয় পঞ্চমে বসে আছে, না হয় লগ্নে বসে আছে, না হয় চতুর্থে বসে আছে, না হয় ষষ্ঠে বসে আছে। এই যে কোনো একটা জায়গায় রাহু বসে আছে আপনার, এবং সেইখানে সেই জায়গায় যদি কোনো কারণে বৃহস্পতি কিংবা রবির অবস্থান ঘটে যায়, দৃষ্টি বিনিময় হয়ে যায়,
সেই জায়গায় যদি কোনো কারণে ভৌমের সঙ্গে দৃষ্টি বিনিময় মানে মঙ্গলের সঙ্গে যদি দৃষ্টি বিনিময় হয়ে যায়, কিংবা শুক্র রাহু যদি একত্রিত হয়ে যায় কারোর জন্মকালীন সঙ্গে হোরা বর্তমানে, তো তার ক্ষেত্রে দুর্গতি অবশ্যম্ভাবী, কেউ বাঁচাতে পারবে না। তো সেই হিসেবে বলার কথা, অল্প খাওয়ার চেষ্টা করুন, অল্প ইনকামে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। কারণ অধিক কোনো জিনিসটাই যে ভালো না। অধিক জিনিসটা তো হজম করতে পারবেন না, বদহজম হয়ে যাবে, হিতে বিপরীত হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা হবেই হবে, অবশ্যম্ভাবী, কেউ বাঁচাতে পারবে না। তাই সবার কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের দিকে নজর রাখুন। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনারা ভাববেন যে অন্যায় করে গিয়ে ঈশ্বরের পদে আশ্রিত হবেন, এটা সম্ভব নয়। এই যুগটা কলির যুগ, এখানে বাঁচবার কোনো রাস্তা নেই। অন্যায় করলে অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি। রিং ওই নমশ্চন্ডিকায় রক্ষ রক্ষং পরশোয়া।